দর্শক, news71.tv-তে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার উত্তর কাগজিপাড়া এলাকায়। যেই এলাকার একজন ব্যক্তি সাউথ আফ্রিকা প্রবাসী ছিলেন এবং গত 10 মে এই তার দোকানে, তার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেই ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাউথ আফ্রিকার যেই সন্ত্রাসী বাহিনী রয়েছে, ডাকাত দলরা রয়েছে, তারা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হাত পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এবং তার যে মরদেহটি, সেই মরদেহটি তার গ্রামের বাড়ি এই মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার উত্তর কাগজিপাড়া এলাকায় নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষকে কিন্তু এই সাউথ আফ্রিকার যেই ডাকাত দল বা সন্ত্রাসী বাহিনী রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাদেরকে হত্যা করছেন। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার সেখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু সেখানে প্রবাসীরা কিন্তু অসহায় ভূমিকায় থাকেন, যাদের এই বিচার বা এই প্রতিরোধ গড়ে তোলার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু সেখানে নাই। এবং বর্তমানে যে বাংলাদেশের যে প্রশাসন রয়েছেন, বাংলাদেশের যে সাউথ আফ্রিকার দূতাবাস রয়েছে, সেই দূতাবাস থেকেও কিন্তু কোনো ধরনের এই প্রবাসী পরিবারগুলো কিন্তু কোনো ধরনের সহযোগিতা পান না। এভাবেই যদি একের পর এক হত্যার ঘটনা ঘটতে থাকে এবং একের পর এক ব্যবসায়ীকে হত্যা করা হয়, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে প্রবাসী যারা রয়েছেন, যারা সাউথ আফ্রিকা যেতে চান বা সাউথ আফ্রিকা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তারা কিন্তু আর সাউথ আফ্রিকা যাবেন না। তবে এইভাবে কিন্তু মুন্সিগঞ্জের এই পর্যন্ত বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে, যে হত্যাগুলো সাউথ আফ্রিকায় তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকেই কিন্তু তাদেরকে এভাবে হত্যা করা হয়। তারই একটি উদাহরণ আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, দক্ষিণ মীরকাদিম পৌরসভার উত্তর কাগজিপাড়া এলাকার, যিনি মৃত্যুবরণ করেছেন কামাল হোসেন। আচ্ছা, উনি আব্দুল করিম, তিনি আসলে কত বছর ধরে থাকতেন? 18 বছর ধরে কি সাউথ আফ্রিকায়? আচ্ছা, তারপর এই যে দিনের ঘটনা আপনারা কিভাবে জানলেন? বড় ভাই, আমরা জানলাম এখানকার বাংলাদেশ সময় সন্ধ্যার পরে আমরা এটা খবর পেয়েছি। আমরা ওইখানে সন্ধ্যার পরে ঘটনা হয়েছে, এখানে রাত্র 12টা সাড়ে 12টার মধ্যে খবর হয়েছে। তারপরে 1টা বাজে ফুল খবর হয়েছে, 1টা বাজে আবার ওইখান থেকে ভিডিও করে দেখাইছে। জি, এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে, একের পর এক হত্যাকাণ্ড ঘটতেছে, কি বলবেন সরকারকে? সরকার কি বলবো, আবেদন করা তো এয়ারলাইন্স আবেদন করলো না, এটা একটা সমাধান। সরকার কিছু বলা আছে না, আমাদের লোককে হত্যা করতেছে, এটা সরকার চুপ করে বসে থাকে, এটা কি কোনো বিচার নাই, প্রতিকার নাই? যাতে পদক্ষেপ নিতে পারে এই হত্যাকাণ্ডের, আমরা এই প্রতিকার চাই। সরকার যাতে পদক্ষেপ নেয় সাউথ আফ্রিকা সরকারের প্রতি। এটা আন্তর্বর্তী সরকারের তরফ থেকে যদি এটার অবদানের জন্য সবাই স্মরণীয় রাখবে, যদি এই জন্য পদক্ষেপ নেয়। সারা দেশবাসী অনেকেই আছে সাউথ আফ্রিকায় এরকম ব্যবসা পরিচালনা করতেছে, অনেকে হত্যা শিকার হইতেছে। যাতে আর কারো মায়ের বুক খালি না হয়, কারো যেন বাবা না হারায়, আমরা সেই আবেদন জানাই অন্তর্বর্তী সরকার যেন সেই পদক্ষেপ নেয়। দর্শক, আমরা শুনছিলাম এলাকাবাসীর কাছ থেকে এই যে সাউথ আফ্রিকায় একের পর এক হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো ঘটছে, সেই হত্যাকাণ্ডের ঘটনার সঠিক বিচার তারা দাবি করছেন। এবং যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন, তারা যদি এই মুহূর্তেই সাউথ আফ্রিকার যে ঘটনা, যেই প্রবাসীদেরকে হত্যা করার যে বিষয়টি, সেটি কিন্তু তারা নজর দেওয়ার কথা বলছেন। এবং এইভাবে যদি একের পর এক হত্যার ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে সাউথ আফ্রিকার যাওয়ার যে মানুষগুলো রয়েছে, যে প্রবাসীরা সাউথ আফ্রিকা যেতে ইচ্ছুক, তারা কিন্তু নিরুৎসাহিত হবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে রেমিটেন্স আয়ের
একটি বিষয়, সেই বিষয়টি কিন্তু দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে এই মুন্সিগঞ্জ মিরকাদিম পৌরসভার উত্তর কাগজিপাড়া এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী তাকে যে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যায় যে নিহত হয়েছিলেন তাকে গভীর রাতে তার দোকানে প্রবেশ করে তার হাত পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় এবং এভাবে একের পর এক মুন্সিগঞ্জের অনেক প্রবাসীরাই কিন্তু সাউথ আফ্রিকায় হত্যা হচ্ছেন এবং তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সাউথ আফ্রিকার যে দূতাবাস রয়েছে, তাদের এই বিষয়গুলি নজর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মুন্সিগঞ্জের সাধারণ মানুষ।